বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করছি। আর মাত্র সকালে ফ্রেশ হয়ে সকালের জলটা খাচ্ছি। এখনো কোনো কিছুই করি নাই, সব কিছুই করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এখন ঘড়িতে বাজে 10টা 9, আর 10টা 9 না, মানে 10টা 15 বাজে। আর হচ্ছে ঠিক 12টার সময় আজকে আমাদেরকে যেতে হবে সেন্টারে কার্ড আমি এখনো বানাইনি এখানকার, মানে আমাদের কুচবিহারের সেন্টারে কার্ড আমি এখনো বানাইনি, তো সেটা বানাতে হবে। তো ঝটফট কাজগুলো করে খাওয়া দাওয়া করে তারপরে আমরা সেন্টার যাব। আর এই দেখো আমার জানু কদিন পরে আসবে। আজকে আমার একটা বান্ধবীর, মানে আমার বোন হয়, ওর আজকে ছেলে বাচ্চা হয়েছে। ওর আজকে সকালে ছেলে বাচ্চা হয়েছে, তো খুব ভালো লাগছে। আর মাত্র 1 মাস পরে আমারও জানু আসবে। তো চলো এখন কাজবাজ করি। এদিক দিয়ে বিছানা উঠানো হয়নি, কিছু হয়নি, এগুলো উঠাই। আজ একটা খুশির খবর নিয়ে ভিডিওটা শুরু করলাম। এই খুশির খবরটা শুনে আমারও মুডটা অনেকটা ভালো হয়ে গেছে। আর খালি আমারই না, যে শুনবে প্রতিটা মানুষেরই মন খারাপ থাকলে অনেকটা ভালো হয়ে যাবে। আমার বোন যে আমার সাথে প্রেগনেন্ট ছিল, সে আমার 1 মাস আগে প্রেগনেন্ট হয়েছে, আমি 1 মাস পরে। আর তার ডেলিভারি ডেটটাও আমার থেকে ঠিক 1 মাস আগে ছিল। তো সেই দিনটা এসে পড়েছে 5ই ফেব্রুয়ারিতে। আমার বোনের একটা ছেলে বাচ্চা হয়েছে, বেবি বয় হয়েছে, আর নর্মালি হয়েছে। সে মা ছেলে দুজনেই এখন সুস্থ আছে, আর বাড়ির লোকেরা খুবই খুশি। ওর যেটা বললাম, যে শুনবে সে তারই মন খুশি হয়ে যাবে। আর প্রতিটা বাড়ির লোক মা সহকারে ইচ্ছে ছিল ওদের যেন ওদের একটা ছেলে বাচ্চা হয়, আর ঠাকুর তাদেরকে ছেলে বাচ্চাই দিয়েছে। তো খুবই ভালো লাগছে। আর আজ থেকে ঠিক 1 মাস পরে, মাত্র 1 মাস, আজ থেকে ঠিক 1 মাস পরে আমারও ডেলিভারি ডেট আসছে। আর সেই দিনটার থেকে আমি যেদিন ফার্স্ট জানতে পেরেছি যে আমি প্রেগনেন্ট, সেদিন থেকে প্ল্যানিং করা শুরু করে দিয়েছি যে কী নিয়ে যেতে হবে, কী করতে হবে বা কীরকম হবে। কিন্তু এখন যখন দিনটা আরও আগিয়ে আসছে, তখন প্ল্যানিংগুলো যেন আরও অনেকটা বেশি বেড়ে যাচ্ছে। এটা করব, সেটা করব, সবই প্ল্যান করে রাখছি। তার সাথে একটু নার্ভাসও আছি। নার্ভাস এর জন্য যে তখন তো আমি কিছু করতে পারবো না, তো কাজগুলো কে করবে, মানে করার লোকও আছে, মা আছে, আমার হাজব্যান্ড আছে, মাসিরা আছে, সবাই আছে, কিন্তু তাও নিজে করতে না পারলে ওটার একটা মানে টেনশন হয় না যে হবে কি না, কিভাবে হবে, তো ওটাই আর কি। তাছাড়া আর কোনো নার্ভাসের ব্যাপার নেই। আগে যেন আমি ডেলিভারি ব্যাপারটা ভেবে আর কি খুবই ভয় পেতাম যে পেট কাটবে, বা নর্মালি হলেও কাটেই তো, বা ব্যথা হয়, তো এই জিনিসগুলো নেই। কিন্তু এখন যখন দিনটা বেশি আগিয়ে আসছে না, তখন মনের মধ্যে যেন একটা আলাদাই জোর আসছে। আর এটা ভেবে ভালো লাগছে যে কদিন পরে আমার ডেলিভারি না, কদিন পরে আমার জানো আমার কোলের মধ্যে চলে আসবে। যার জন্য গোটা 10 মাস ধরে অপেক্ষা, গোটা 10 মাস ধরে এত ডাক্তারের কাছে যাওয়া, এত নানান রকম টেস্ট করা, ওষুধ খাওয়া। আর সে তো আমার পেটের মধ্যে আছেই, এই পাশ ও পাশ নড়াচড়া করে সবসময় আমাকে এটা রিমাইন্ডার দিতেই থাকে যে মা আমি অনেক তাড়াতাড়ি আসতে চলেছি। তো এত অপেক্ষা করার পরে ফাইনালি আর কটা দিন, আর মাত্র 30টা দিনের পরে সে চলে আসবে। আর এখন যখন আমি নিজে মা হচ্ছি, তো খুব ভালো মতন করে বুঝতে পারছি যে এই দিনগুলো বা এই মুহূর্তগুলো একটা মার জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ, আর একজন মা কতটা ওয়েট করে থাকে তার বাচ্চাকে দেখার জন্য। সত্যি আগে মারা বলতো যখন মা হবি তখন বুঝবি। আর এখন যত আমার মা হওয়ার দিনটা এগিয়ে আসছে, তত যেন অনুভবটা আমি খুব ভালো মতন করে করতে পারছি। শরীরের মধ্যে নানান রকম শারীরিক সমস্যা হওয়ার পরেও মনে যেন একটা আলাদাই আনন্দ। তোমরাই বলো তো, অন্য সময় যখন শরীরে খারাপ হতো তখন কি মন এত ফুর্তিতে থাকতো? নানান রকম ব্যথা নিয়েও আমি এতটা খুশি যে সেটার ভাষায় প্রকাশ করা যায় না। কদিন পরেই আমি একটা নতুন সম্পর্ক পেতে চলেছি, মা হতে চলেছি। আমার হাজব্যান্ড একটা নতুন সম্পর্ক পেতে চলেছে, সে বাবা হতে চলেছে। আর খালি আমরা দুজনই না, আমাদের বাড়ির প্রতিটা সদস্য একটা করে নতুন সম্পর্ক। ওদিকে ভাত আর বেগুন ভাজা বসিয়ে দিলাম, আর এখানে দেখো ওইটা কালকের অল্প প্রসাদ আছে, আর এদিকে দেখো কালকের লাউ আছে। লাউটা না খেতে খুব স্বাদ হয়েছে। আর এখানটায় আছে অল্প একটু ডাল, আর আমি করছি বেগুন ভাজা। আর আমি এদিকে বানাচ্ছি হচ্ছে বেগুন ভাজা। তো এগুলো দিয়ে খেয়ে তারপরে আমরা যাব হচ্ছে সেন্টারে। এখন বাজে 10:30, 12টার সময় আমরা যাব।
আজ হলো আমার সেন্টারে যাওয়ার দিন, তাই সকালবেলা আর চা না খেয়ে একবারে ভাত বসিয়ে দিয়েছি। আর কালকের কিছু সবজি ছিল তোমাদেরকে দেখালাম, আর তার সাথে আমি একটু বেগুন ভাজা করে নিচ্ছি। এগুলো গরম গরম ভাত খেয়ে আমি যাব সেন্টারে, কারণ আজকে সেন্টারে আমি কার্ড বানাবো। তোমরা তো জানো এর আগে আমি হায়দ্রাবাদে ছিলাম, বাইরে ছিলাম, তো আমার ওই জায়গার কার্ড আছে, এই জায়গার আমার কার্ড নেই। কিন্তু যেহেতু এখন বাচ্চার অন্নপ্রাশন অবধি আমাদের প্ল্যানিং যে আমরা এখানেই থাকবো, তার জন্য এখানে কার্ডটা হওয়া খুবই দরকার। তার জন্য আজকে আমরা কার্ড বানাতে যাচ্ছি। তো এখানে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা যাব কার্ড বানাতে। কিন্তু একটা দুঃখের বিষয়, যেটা তোমাদেরকে আমি এখনই বলে দিচ্ছি, মানে আজকে তো আমি এক্সাইটেড ছিলাম যে আজকে কাজটা হয়ে যাবে। আর আজকে খালি আমারই কার্ড বানানো না, আমার ভাইয়েরও 16 বছর হয়ে গেছে, তো ওকে 16 বছরের ইঞ্জেকশনটা দিতে নিয়ে যাব। মানে দুটো কাজ নিয়ে যাব, আমার কার্ড বানানো আর তাকে 16 বছরের ইঞ্জেকশনটা দিতে যাব আর কি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া করে সুন্দর করে রেডি হয়ে আমরা বের হয়ে পড়বো। কিন্তু বের হওয়ার পরে যখন সেন্টারে যাব, তখন আমাদের একটা কাজও হবে না। দেখো খাওয়া দাওয়া করে সুন্দর করে আমি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়ছি। কিন্তু যাওয়ার পরে একটা কাজও হবে না, না ভাইয়ের ইঞ্জেকশন দেওয়া হবে, না আমার কার্ড বানানো হবে। তার কারণ হচ্ছে, আমরা সেন্টারে যাওয়ার পরে এটা জানতে পারি যে 16 বছরের যে ইঞ্জেকশনটা দেওয়া হয় সেটা নাকি শেষ হয়ে গেছে। আবার নেক্সট বৃহস্পতিবারে যেতে বলেছে, সেটা শেষ হয়ে গেছে। আর আমার কার্ডের জন্য আমাকে কালকে আবার যেতে বলেছে। তো এটাই হলো ঘটনা, একটা কাজও কমপ্লিট। তো আজকের আসাটা আমার একদম ফালতু হলো। যাই হোক, পরের দিন আবার যেতে হবে।